আশা করি ভালো আছো। টুডেস ক্লাস, দিস ইজ ক্লাস নাম্বার 38 অ্যান্ড এখানে লিসন 23, 29, 30 অ্যান্ড 31 এই তিনটে লিসন থাকার অন্যতম কারণ হচ্ছে যে বিকজ এই দুটো লিসন প্রায় তেমন কিছুই নেই, আমাদের তো কোশ্চেনটা তৈরি করতে হবে এটা, তাই জন্য তিনটে পড়বো, তিনটে থেকে মিলিয়ে ঝিলিয়ে আমরা একটা কোশ্চেন রেডি করার চেষ্টা করবো। এই আইটেমগুলো অবশ্যই পড়বা। ভার্ব অ্যান্ড ইটস কাইন্ডস, ভার্ব ইটস কাইন্ডস বলতে আবার সব বুঝবো না, অবশ্যই তোমরা সব বুঝবা না। যেগুলো কাইন্ডস পড়ানো হয়েছে এই সপ্তাহে, না একদম ভার্বের শুরু থেকে কাইন্ডস, ভার্বের কাইন্ডসগুলো শুরু থেকে যেটা যেটা পড়ানো হয়েছে সেগুলো সবই রিপিট করবা, রিভিশন করবা। এরপর আছে ট্রান্সলেশন। আজকেরটা মিলিয়ে হবে 30টা ট্রান্সলেশন পড়বো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 30টা। প্যারাগ্রাফ স্টোরি যেটা লাস্ট ক্লাস, অর্থাৎ লাস্ট ক্লাস দুটোতে যেটা যেটা দেওয়া হয়েছে, লাস্ট দুটো ক্লাসে যেটা যেটা প্যারাগ্রাফ স্টোরি দেওয়া হয়েছে সেটা তোমাদের জন্য। ইজ ইট ক্লিয়ার টু ইউ? এইগুলো সিলেবাসের আগে তোমাদেরকে একটু বলতে চাই যে লাস্ট ক্লাসগুলোতে কি পড়ানো হয়েছিল। লাস্ট ক্লাসগুলোতে আমরা সর্বশেষ শেষ করেছিলাম কোয়াজি প্যাসিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব আর গ্রুপ ভার্ব আর ইনফিনিটিভ। আমি আবার একটু রিপিট করতে চাই ওগুলো। সেটা হচ্ছে যে কোয়াজি প্যাসিভ ভার্ব হচ্ছে যে ভার্বটা আসলে ছদ্মবেশী ভার্ব, যেটার অর্থটা অনেকটা প্যাসিভের মতো, কিন্তু এটার ফিগারেটিভ লোকেশনটা অর্থাৎ এটার অ্যাপিয়ারেন্সটা সম্পূর্ণ অ্যাফার্মেটিভ, মানে অ্যাক্টিভের মতো। অ্যাপিয়ারেন্সটা অ্যাক্টিভের মতো, কিন্তু এটার অর্থটা প্যাসিভের মতো। কেন প্যাসিভের মতো সেটা আমি তোমাদেরকে গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, যে এটার অবজেক্টটা সাবজেক্টে থাকে আর সাবজেক্টটা থাকেই না, অর্থাৎ সেন্টেন্সের ডুয়ারটা সেন্টেন্সের মধ্যে থাকে না। Who has done the work, who has completed the work, there is no such a name like that. And then এই ধরনের ভার্বকে কোয়াজি প্যাসিভ ভার্ব বলা হয়, যেটা সম্পূর্ণ আসলে গ্রামাটিক্যালি একদম শুদ্ধ বা গ্রামাটিক্যালি একদম এক্সামাইন্ড, যে একদম প্যাসিভ ফর্ম সেরকম না, কিন্তু এটা অনেকটা প্যাসিভের মতো। অর্থটা রেসিপ্রোকাল বলেছি, যেটা পারস্পরিক ব্যাপার থাকে সেটা। গ্রুপ ভার্বটাও আমি বলেছি, যে ভার্বটার পরে প্রিপোজিশন আসার পরে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। যেমন তোমাকে বলেছিলাম লুক ইনটু, লুক আউট, লুক আফটার, দেখাশোনা করা। সেট আউট, সেটা তো সাধারণত বসানো, দেখা যায় যে সেট আউট অর্থ যাত্রা শুরু করা। হ্যাঁ, সি অর্থ দেখা, সি অফ মানে বিদায় জানানো। এই যে প্রেপোজিশন আসার পরে যে ওয়ার্ডগুলোর মিনিংটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, এই ওয়ার্ডগুলো হচ্ছে গ্রুপ ভার্ব। উই হ্যাভ টট ইউ অ্যাবাউট দ্য গ্রুপ ভার্ব, তোমাদেরকে পড়ানো হয়েছে, তোমরা মুখস্থ করানো হয়েছে। এরপরে আসি আমি ইনফিনিটিভ নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম, কথাটা সম্পূর্ণ বলা হয়নি, শেষ পর্যন্ত হয়নি, আর একটু কথা বলতে হবে। ইনফিনিটিভটা হচ্ছে একটা ভার্ব, যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটার ফর্মটা থাকবে প্রেজেন্ট ফর্ম, ভালো করে শুনবো। ভার্বের ফর্মটা থাকবে প্রেজেন্ট ফর্ম, বাট ওয়ার্কস অ্যাজ আ নাউন, মোস্ট অফেন ফলোড বাই টু, যেটা অনেক সময় এটার আগে টু থাকে, এই জন্য না ভার্বটা নাউনের কাজ করে, সেজন্য এটাকে ইনফিনিটিভ বলা হয়। তবে মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফেন ইজ ফলোড বাই আ টু, এই যে ভার্বটাই হচ্ছে ইনফিনিটিভ। এরপরে আজকে তোমাদেরকে একটু দেখাবো যে ইনফিনিটিভ সবসময়, ইনফিনিটিভ ইজ নট অলওয়েজ দ্য ফলোড বাই আ টু। এটাও তোমাদেরকে একটু এখন দেখাবো যে আসলে ইনফিনিটিভটা সবসময় টু দিয়ে হয় না। আরও অনেক ব্যাপার আছে যেগুলো দিয়ে ইনফিনিটিভ হতে পারে। যেমন কিছু ভার্ব আছে, আফটার সাম ভার্বস দেয়ার উইল বি ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ ভার্ব হয়। যেমন বিট,
make, let, dare, need, তারপরে hear, see, hear. After these verbs, after these verbs, after these verbs, এখানে যে ভার্বগুলো আছে, there will be an infinitive. There will be an infinitive. There will be an infinitive. আমি এক্সাম্পল দিচ্ছি। আর একটা কথা তোমরা মনে রাখবা যে ইনফিনিটিভ ভার্বটার বাংলা মিনিংটার শেষে একটা তে যুক্ত হয়। কীরকম, এটা আমি নিজে বলতেছি, এটা কোনো গ্রামাটিক্যাল রুল না। তোমরা একটু খেয়াল করে দেখতে পাবো যে টু এর পরে যে কটা ভার্ব আসবে প্রত্যেকটার পরে কি বলে যেন তে আসে অনেকটা। যেমন আই ওয়ান্ট টু গো নাও, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু ইত্যাদি ইত্যাদি। এরকম টু এর পরে ভার্বটা আসলে ইয়া হয়ে যায় অনেক সময়। এই ভার্বগুলোর পরে যখন ওইটা আসবে সেটা অনেকটা তে হয়ে যায়। দেখো, bid him go there. Bid him go there. bid মানে বিদে জানানো, অর্থাৎ তাকে সেখানে যেতে দিন বা তাকে সেখানে যাওয়ার জন্য বাইরে বলে দিন। ঠিক আছে, এরপরে let him sit there. let her sit there, sit here. let her sit here মানে কি, তাকে এখানে বসতে দিন। তারপরে make him stand. make him stand. make him stand. তাকে দাঁড়াতে সাহায্য করুন বা তাকে দাঁড়াতে দিন। এরপরে বা তাকে দাঁড়া করুন। I don't need go today. We don't need oh sorry, we need not go there. we need not go there. এই যে নিডের পরে এটা স্ট্যান্ড, সিট, গো। দেখো প্রত্যেকটা ভার্ব এখানে প্রেজেন্ট ফর্ম এবং এটা একটা নাউন হিসেবে কাজ করেছে। ঠিক আছে, এই ভার্বগুলোকে বলা হয়, আমি এখানে বেশ এক্সাম্পল দিয়েছি, তোমরাও এক্সাম্পলগুলো লিখে নিবা, খাতায় লিখে নিবা। কারণ মনে রাখবা, যারা খাতায় লিখবা না তারা কিন্তু ঠকবা। কারণ এই সিলেবাস যখন রিপিটেশন হবে সে জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে, তখন কিন্তু এই খাতাগুলো খুবই দরকার হবে। আমাদের এখানে একটা শিট আছে কিন্তু there is no not enough example আছে, not enough। আবার শিটে যা দেয়া আছে আমি তার থেকে আরও অনেক কথা বলছি, সেগুলো তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো। কারণ হচ্ছে যে শিট একটা বইয়ের জিনিস, খাতার জিনিস। একটা বই পড়ে বা একটা শিট দেখে এগুলো সম্পূর্ণ সবসময় আত্মস্থ করা যায় না। তো আমি এই জন্য তোমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা ভাবে ইয়া হয় কি জানো, ইনফিনিটিভ হয়। আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি পর। মোডাল অক্সিলিয়ারি পরেও ইনফিনিটিভ হয়। তোমরা লিখে নিতে পারো যে আফটার মোডাল অক্সিলিয়ারি পরে দেয়ার উইল বি অ্যান ইনফিনিটিভ। after modal auxiliary there will be
অ্যান ইনফিনিটিভ। আমি মোডাল অক্সিলারিগুলো লিখে দিচ্ছি তোমাদেরকে, ইনফিনিটিভ। আমি কিন্তু মোডাল অক্সিলারি ভার্বগুলো তোমাদের সব লিখে দিয়েছি, এবং মনে রাখবা তোমাদের ওখানে লিখে দেওয়া হয়েছে মোডাল অক্সিলারির পরে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় বা প্রেজেন্ট ফর্ম হয়। এই যে প্রেজেন্ট ফর্ম হয় ভার্বের মোডাল অক্সিলারির পরে, এই প্রেজেন্ট ফর্ম হওয়াটাই হচ্ছে একটা, এটাই হচ্ছে একটা ইনফিনিটিভ। যেমন I should respect him. I should respect him. He can do the work. She will do well. প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখো, প্রত্যেকটা ভার্বের এখানে প্রেজেন্ট ফর্ম আছে, ডু রেসপেক্ট। প্রত্যেকটা ভার্বের এখানে কি ফর্ম আছে? প্রেজেন্ট ফর্ম আছে। এই প্রেজেন্ট ফর্মের ভার্বগুলোই একটা ইনফিনিটিভ। কথা কি ক্লিয়ার না? ভেজাল আছে? আশা করি কোনো ভেজাল নাই। এই গেল ইনফিনিটিভ। আমি আজকে তোমাদেরকে আর কোনো ভার্ব নতুন করে পড়াতে চাই না, কারণ আজকে হচ্ছে শেষ সপ্তাহের শেষ ক্লাস। আজকে তোমাদেরকে কোনো এই 3টে ক্লাস হয়ে যায়, আজকে নতুন করে আবার পড়া দিলে সেটা তোমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে। ফর দিস রিজন ইনফিনিটিভে শেষ করে দিতে চাই, ইনফিনিটিভে শেষ করে দিতে চাই। আর পেছনের ভার্বটাকে একটু রিওয়াইন্ড করতে চাই, পিছনের ভার্বগুলোকে একটু রিওয়াইন্ড করতে চাই। সেটা ঠিক আছে স্যার। হ্যাঁ, তো আমি তোমাদেরকে এখন দেখাইতে চাই যেটা জিনিস, সেটা একটু তোমরা খাতায় লেখো। তোমরা বলবা যে আসলে কোন সেন্টেন্সটা কীরকম। আমি সেন্টেন্স লিখবো এবং তোমরা সেগুলো আনসার দেবো আমার সাথে সাথে। সেটা হচ্ছে যে হি স্লিপস a good sleep, a sound sleep, sound sleep। সেন্টেন্স গুলো তোমরা ওইটাই তো চালু হয়েছে না? আচ্ছা, 2টা ক্লাস পিছনে দেখো আমার। হ্যাঁ দেখছি তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, আই এম সরি ম্যাম। তো যাই হোক, উই সিলেক্ট হিম ক্যাপ্টেন। তারপরে হি কিলড হিমসেলফ, himself, he killed himself। তারপরে it rains cats and dogs, তারপরে he to are is human, to আর ইজ হিউম্যান, আরটা ই হবে, ই ইজ হিউম্যান। হ্যাঁ, হিউম্যান। তোমাদেরকে বলতে হবে যে তোমরা একটু ভিডিওটা স্টপ করে তারপরে লিখে নাও যে কোনটা কোন প্রকার ভার্ব, তোমরা লিখে নাও। তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আমারটার সাথে মিলে কিনা, সেটা তোমরা মিলেই নিবা, দেখবা কার কয়টা হয়। ঠিক আছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। প্রথম কথা হচ্ছে, আশা করি তোমার হয়ে গেছে লেখাটা, যেহেতু ভিডিও স্টপ করে করছো। হি স্লিপস আর সাউন্ড স্লিপ। এখন হি স্লিপস আর সাউন্ড স্লিপ এটা হচ্ছে কগনেট ভার্ব। কগনেট কেন? কারণ হচ্ছে এটার সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট সেম। যেটার ভার্ব এবং অবজেক্ট সেম হয় সেটার ভার্বটা হয় কগনেট ভার্ব, আর যেটার এবং অবজেক্টটা হয় কগনেট অবজেক্ট। সিলেক্ট, উই সিলেক্ট হিম ক্যাপ্টেন। মনে আছে নিশ্চয়ই? ইলেক্ট, সিলেক্ট, মেক, নেম, এই শব্দগুলো, এই ভার্বগুলো কোন প্রকার ভার্ব তোমাদের মনে আছে নিশ্চয়ই। এই ভার্বগুলো কি ভার্ব?
এটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ কেন সেগুলো আমরা বলছি, তারপর আমি আরেকবার বলে নিই, কারণ এটা অবজেক্টের পরে আরও একটা জিনিস দরকার, যে জিনিসটা যে আরও একটা শব্দ দরকার, যে সেন্টেন্সটার অর্থটাকে আরও পরিপূর্ণ করে তোলে। আর যদি আমরা পরে অবজেক্টের পরে আর কিছু না দিই তাহলে সেন্টেন্সটা অপরিপূর্ণ থেকে যায়। সেই জন্য আর সেটা হতে হবে এইটার সাথে সম্পর্কিত, অর্থাৎ হি এবং ক্যাপ্টেন একই ব্যক্তি, এরকম একই ব্যক্তি বা একই জিনিস বা একই থিংস, এরকম একটা কম্বিনেশন থাকতে হবে। যদি দুইটা যদি দুই দিকের হয়, দুইটার সাথে যদি কোনোটার কোনো মিল না থাকে তাহলে সেটা অবশ্যই ফ্যাক্টেটিভ হবে না। এটা মনে রাখবা। কিন্তু অনেক সেন্টেন্সে অনেক ভার্বের পরে দুটো অবজেক্ট থাকে, কিন্তু সেই দুটো অবজেক্ট থাকলেই তোমাকে ধরে নিতে হবে না যে এটা ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব হতে হতে আচ্ছা, তারপর হি কিলস হিমসেলফ। হি কিলস হিমসেলফ, তোমরা বুঝতে পারছো হিমসেলফ তাহলে কি হয়। এই প্রোনাউনটা কি কোন প্রকার প্রোনাউন সেটা তোমরা জানো, রিফ্লেক্সিভ প্রোনাউন। ইজ সো ইজি, রিফ্লেক্সিভ প্রোনাউন থাকার কারণেই এই ভার্বটাও রিফ্লেক্সিভ ভার্ব। আর কিছু বোঝাতে হবে বলে আমার মনে হয় না। এটার ফর্মাল সংজ্ঞাটা হচ্ছে, দ্য ফর্মাল ডেফিনিশন ইজ দ্য ভার্ব who will takes the same person as a object and as a subject. The verb who will takes a same person and same person as a subject and object, যে ভার্বটা একই ব্যক্তিকে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে গ্রহণ করে, যে ভার্বটা সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে একই ব্যক্তিকে গ্রহণ করে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। হি আর হিমসেলফ একই ব্যক্তি। কথা কি প্রমাণিত? ওকে, প্রমাণিত। ইট রেইনস তোমরা অলরেডি বুঝে গেছো যে রেইনস তাহলে কোন প্রকার ভার্ব, এটা ইম্পার্সোনাল ভার্ব। কারণ হচ্ছে এটার কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট না থাকার কারণে এখানে ইট আনতে হয়েছে। এই ইটটা আবার ইম্পার্সোনাল সাবজেক্ট, কিন্তু যাই হোক কথা আমরা যাবো না। এইটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। এভাবে আরও যত প্রাকৃতিক ব্যাপারগুলো আছে, স্নোস, ডিউস, তারপরে এরকম হ্যাপেন্স বা রেইনস, এই ধরনের ন্যাচারাল ফ্যাক্টেড যে ব্যাপারগুলো আছে, সেই ব্যাপারগুলো মোস্ট অফেন কি হয়ে থাকে, ইম্পার্সোনাল হয়ে থাকে। আর একটা টিপ দেই তোমাদেরকে, সেটা হচ্ছে যে ইট থাকলে যে সাবজেক্ট, যে ভার্বটার সাবজেক্টটা ইট দেখবা তোমরা, ভেবে নিবা যে চক্ষু বুঝা একদম এটাকে একটা ভার্ব ভেবে নিবা। সেই ভার্বটার নাম হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব, কারণ পার্সন নাই বিধেই ওখানে ইট হয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কোনো ভেজাল নাই, আমি জানি। টু এর পরে আর অর্থ ভুল করা, অনেক জায়গায় প্রোনাউন্সিয়েশন অনেক থাকতে পারে, ইর না, আবার ইর প্রোনাউন হবে না, প্রোনাউন্সিয়েশনটা ইর হবে না। আর বা আমি ওই অন্য উচ্চারণ করতে পারবো না। আমি যতটুকু সঠিকভাবে জানি এর উচ্চারণটা এরকমই। আর এর ভিন্ন উচ্চারণ বা ভিন্ন প্রোনাউন্সিয়েশন থাকতে পারে, তোমরা একবার একটু ডিকশনারি খুলে নিয়ে দেখতে পারো। তবে মোস্ট অফ এটাই কারেক্ট মনে হয় আমার কাছে। আরেকটা একটু এক্সেপশন, তো সেই জন্য একটু কথা বললাম। যাই হোক, আর ইজ হিউম্যান, এই যে টু আছে, টু থাকলে এই টু এর পরে যদি কোনো ভার্ব থাকে একদম ঠাটাইয়ে বলে দেবে যেটা ইনফিনিটিভ ভার্ব। এখন কেন ইনফিনিটিভ সেটা বলে দিচ্ছি, কারণ এই কিছুক্ষণ আগেই বলেছি যে ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্মটা একটা নাউন হিসেবে কাজ করে। দ্য প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব হুইচ উইল ওয়ার্ক অ্যাজ আ নাউন ইজ কল্ড ইনফিনিটিভ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কোনো ভেজাল নেই। আচ্ছা, এরপরে তোমাদেরকে আরেকটু পরীক্ষা করতে হবে, সেটা হচ্ছে যে মাদার shows moon, shows the baby, shows moon। আচ্ছা, মা চাঁদ দেখায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে she inform the matter of the police, the matter of the police, নিশ্চয়ই তোমরা সেন্টেন্স দুটো পড়তে পারতেছো, কারণ আমার পেছানো লেখার সাথে অলরেডি তোমরা অ্যাডজাস্ট করে ফেলছো। মানে নিজের দুর্বলতা ঢাকার জন্য বলতেছি, তোমাদের পাম দিতেছি যে নিশ্চয়ই অলরেডি তোমরা আমার লেখাগুলো বুঝতে পারতেছো না। ইটস সরি টু সে দ্যাট আমার লেখাটা একটু খারাপ ন্যাচারালি। আমার চেহারা যেমন খারাপ,
আমি যেমন এটা কিছু করতে পারবো না ভাই, আমার লেখাটাও এরকম খারাপ ন্যাচারাল, কিছু করার নেই, পারি একটু সরি বলতে আর কান্না করতে, তো মাফ করে দিও। তো এখন তোমাদেরকে আমি সেন্টেন্সটা বলি, এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে শো, একটা হচ্ছে ইনফর্ম, ঠিক আছে? তোমাদেরকে বলতে হবে এই ভার্ব দুটো কোন প্রকার ভার্ব। তোমরা অলরেডি বুঝে গেছো, মনে মনে লিখে নাও, খাতায় লিখে নিয়ে তারপর বলো যে কোন প্রকার ভার্ব। কি জানো, পজিটিভ ভার্ব অ্যান্ড পজিটিভ ভার্ব, কারণ দুইটাই অন্যকে করানো। পুলিশকে জানাবো আমি, পুলিশ জানবে, ওটা হচ্ছে নর্মাল ভার্ব। পুলিশ বলবে আই নিউ দ্য ম্যাটার, অথবা আই নোজ দ্য ম্যাটার, আই নো দ্য ম্যাটার। এই নো হচ্ছে নর্মাল, ইনফর্ম হচ্ছে পজিটিভ, কারণ আমি জানাচ্ছি, আমাকে দ্বারা সে জানিতে হচ্ছে। সো দেখানো, সি অর্থ দেখা, শো অর্থ দেখানো, তাহলে এটা হচ্ছে এক প্রকার পজিটিভ ভার্ব যেটা অন্যকে করানো হয়। আর ইনট্রানজিটিভ ট্রানজিটিভের লেকচার আগে দেওয়া হয়েছে, তোমরা পুরো ভার্বটা, আমি ভার্বটা আই হ্যাভ টেকেন আ স্পেশাল কেয়ার হিয়ার ফর দিস কাইন্ড, ফর দ্য ক্লাসিফিকেশনস অফ ভার্ব, বিকজ ভার্ব ইজ আ ভ্যাস্ট ক্লাসিফিকেশনস অ্যান্ড সামবডিজ উইল আন্ডারস্ট্যান্ড। তোমরা হয়তো এটা বুঝবো, এটা বুঝবো, এটা বুঝবো, কিন্তু when all the verbs will be accumulately present for you in front before you, then you will be confused, কোনটা যেন কোনটা। যখন সকল ভার্ব একসাথে, তুমি ধরো ইনফিনিটিভ বুঝছো, জিরান বুঝছো, মুখ বুঝছো, রাম বুঝছো, শাম বুঝছো, হারান বুঝছো, অনেক কিছু বুঝছো, তারপরে এটা ইন্ডিভিজুয়ালি বুঝছো, একটা করে সুন্দরভাবে বুঝছো। বাট ওয়েন সব কিছু একসাথে আনা হইবে, সব ভার্বগুলোকে একসাথে এক্সামাইন বা অ্যাসেস করা হবে তোমাদের সামনে, তোমাদেরকে, তখন তুমি মানে তুমি পুরো তরল পদার্থ হয়ে গেছো, ঠিক আছে? এইটা যেন না হয়, ফর দিস রিজন আই হ্যাভ রিপিটেড once and once again and again, ফর যাতে তোমাদের মনে থাকে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, আবার দেখা হবে।